In a scalene triangle ABC, let K be the intersection of the angle bisector of angle A and the perpendicular bisector of side BC. Prove that the points A, B, C, K are concyclic. আচ্ছা, এটার জন্য আগে একটা সার্কেল ড্র করবো এবং তার ভিতরে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। এটা হচ্ছে একটা সার্কেল যার সেন্টার হচ্ছে ও, ABC হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এ বি সি এই তিনটা পয়েন্ট হচ্ছে সার্কেলের উপর অবস্থিত। আচ্ছা, এই প্রমাণকে করার জন্য একটা ফ্যান্টম পয়েন্ট কে প্রাইম ইন্ট্রোডিউস করব। ধরি অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলের বাইসেক্টর, এটা হচ্ছে বিসি। এই চাপকে কিংবা এই আর্ককে কে প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করে। এ কে প্রাইম এই সাইডটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এটার বাইসেক্টর। এবং ধরে নিয়েছি কে প্রাইম এই পয়েন্টটা হচ্ছে বিসি, এই আর্ক কিংবা এই চাপকে কে প্রাইম পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে আসলে কি প্রমাণ করতে হবে? ও এর সাথে কে প্রাইম পয়েন্টকে যোগ করি। এই পয়েন্টের নাম ডি দিলাম, এই পয়েন্টের নামটাকে ডি দিলাম। তাহলে আপাতত এখন এই জিনিসটা প্রমাণ করতে হবে যে বিডি সমান সমান সিডি এবং অ্যাঙ্গেল ও ডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। সবার শেষে বুঝাবো আসলে এটা কেন করা হলো। আচ্ছা, এখন প্রমাণটা শুরু করছি। ও এর সাথে বি পয়েন্ট এবং ও এর সাথে সি পয়েন্টকে যোগ করে দিই। কে প্রাইম বি এ চাপের উপরে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ কিংবা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল। কে প্রাইম বি এ চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল। অতএব এ চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বি ও কে প্রাইম, এই অ্যাঙ্গেলটা হবে কি অ্যাঙ্গেল বি এ কে প্রাইম, মানে বৃত্তস্থ কোণ বি এ কে প্রাইম এর ডাবল। খেয়াল করো বি এ কে প্রাইম এটা হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটার অর্ধেক, মানে হাফ অফ এ। অর্থাৎ অ্যাঙ্গেল বি ও কে প্রাইম ইকুয়ালস টু 2 ইন্টু হাফ অফ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ। আবার কে প্রাইম সি এ চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ চাপের উপরে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ কিংবা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল। একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সে চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের ডাবল, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলের ডাবল। আবার খেয়াল করো সি এ কে প্রাইম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই পুরোটার অর্ধেক, কারণ এ কে প্রাইম ছিল বাইসেক্টর এই অ্যাঙ্গেলটার, তার মানে এতটুকু হচ্ছে হাফ অফ এ আর এতটুকু হচ্ছে হাফ অফ এ। সুতরাং অ্যাঙ্গেল সি ও কে প্রাইম ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ। একটা বিষয় খেয়াল করো বিও কে প্রাইম আর বিওডি এটা হচ্ছে সেম অ্যাঙ্গেল, কারণ এখানে অ্যাঙ্গেল কোনো পরিবর্তন হয় না। তার মানে অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ। আবার হচ্ছে অ্যাঙ্গেল সি ও কে প্রাইম এবং অ্যাঙ্গেল সিওডি এটা কিন্তু সেম, কারণ এখানে অ্যাঙ্গেল কোনো পরিবর্তন হলো না। তার মানে অ্যাঙ্গেল সিওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ, কারণ এটা যেহেতু হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এটার ভ্যালু হচ্ছে এইটা, তার মানে এই দুটো অ্যাঙ্গেলকে পরস্পর সমান। অ্যাঙ্গেল বি
OD equals to angle COD equals to angle A. এখন খেয়াল করো OB এবং OC এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে OB সমান OC হবে, অর্থাৎ ট্রায়াঙ্গেল OBD ও ট্রায়াঙ্গেল OCDA OB equals to OC, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। OD সমান হচ্ছে OD, কারণ এরা সাধারণ বাহু দুটো ত্রিভুজের মধ্যেই, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে অ্যাঙ্গেল BOD। এরপর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে অ্যাঙ্গেল COD, OC এবং OD এর অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল COD, এবং এর দুজন হচ্ছে অ্যাঙ্গেল A এর সমান। তার মানে খেয়াল করো এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো বাহু পরস্পর সমান, এটা হচ্ছে সাধারণ বাহু, এবং এদের অন্তর্ভুক্ত কোণ এই দুটো কিন্তু পরস্পর সমান। তার মানে এই ট্রায়াঙ্গেল দুটো হচ্ছে কি কনগ্রেন্ট কিংবা সর্বসম, অর্থাৎ ট্রায়াঙ্গেল OBD ইজ কনগ্রেন্ট টু অ্যাঙ্গেল ও মানে ট্রায়াঙ্গেল OCD, ট্রায়াঙ্গেল OBD ইজ কনগ্রেন্ট টু ট্রায়াঙ্গেল OCD। তার মানে কি বাকি যে বাহু এবং বাকি যে কোণগুলো আছে সেটাকে পরস্পর সমান হবে। বাকি বাহু আছে BD আর CD, তার মানে কি বলা যায় BD সমান CD। আর বাকি কি কি কোণ আছে, অ্যাঙ্গেল ODB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ODC। কিভাবে বুঝবো যে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলের সমান হবে? কারণ খেয়াল করো এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা সমান হচ্ছে এই বাহু, এটা বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে এটা, তার মানে এই অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেলের সমান, এভাবে বলা যায়। আবার BDC এরা হচ্ছে কি একটা সরলরেখা, তার মানে এদের কৌণিক মান হচ্ছে মানে এটার কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি। আবার এটাকে দেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল ODB প্লাস অ্যাঙ্গেল ODC, ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই দুজন হচ্ছে পরস্পর সমান, তার মানে ODC এর জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল ODB লেখা যায়, তার মানে দুটো অ্যাঙ্গেল ODB, অর্থাৎ 2 ইন্টু অ্যাঙ্গেল ODB ইকুয়ালস টু এটাকে লেখা যায় 2 ইন্টু 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ODB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ODC ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে। D হচ্ছে BC এর মিড পয়েন্ট, এবং এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে। তার মানে এক্ষেত্রে এই কথাটাই বলা যায় OK প্রাইম কিংবা ODK প্রাইম এই সাইডটা হচ্ছে BD এই সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে এই সাইডকে সমান দুই ভাগে বিভক্ত করে এবং লম্বভাবে বিভক্ত করে, মানে লম্ব করে সমান দুই ভাগে বিভক্ত করে। তার মানে খেয়াল করো BC এই সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর এবং অ্যাঙ্গেল A এই অ্যাঙ্গেলের বাইসেক্টর, এরা হচ্ছে পরস্পরকে K প্রাইম বিন্দুতে ছেদ করে। আবারও বলছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। BC এই সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর এবং অ্যাঙ্গেল A এই অ্যাঙ্গেলের বাইসেক্টর, এই দুইটা সাইড হচ্ছে পরস্পরকে K প্রাইম বিন্দুতে ইন্টারসেক্ট করে। এবং খেয়াল করো K প্রাইম এই পয়েন্টটা হচ্ছে এই বৃত্তের উপর অবস্থিত। তার মানে আমরা শুরুতে দেখেছিলাম যে AB K প্রাইম C এরা হচ্ছে কি কনসাইক্লিক, এটা আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম, এবং এটাকে ধরেই প্রমাণ করেছি যে এই সাইড আর এই সাইড মানে BC এই সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর, আবার বলছি BC এই সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর
এবং অ্যাঙ্গেল এ এটার বাইসেক্টর, এরা হচ্ছে পরস্পরকে কে প্রাইম বিন্দুতে ছেদ করে, পরস্পরকে কে প্রাইম বিন্দুতে ছেদ করে। কিন্তু কোশ্চেনে বলেছে যে কে বি দ্য ইন্টারসেকশন অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইড বিসি। কোশ্চেন কিন্তু বলেছিল যে বিসি এ সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর এবং অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলের বাইসেক্টর, এরা হচ্ছে পরস্পরকে কে বিন্দুতে ছেদ করে। তো আমরা কোশ্চেনের সাথে যদি আমি আমার অ্যাসাম্পশনকে তুলনা করি, তাহলে কে প্রাইম আর কে এরা হচ্ছে কি সেম পয়েন্ট, তার মানে কে প্রাইম আর কে এটা হচ্ছে কি সেম পয়েন্ট, তার মানে এটাই হচ্ছে কে পয়েন্ট, এটাই হচ্ছে কি কে পয়েন্ট। যদি এটাই কে পয়েন্ট হয় তাহলে অবশ্যই এ বি কে অ্যান্ড সি এই চারটা পয়েন্ট হচ্ছে কি কনসাইক্লিক। যেহেতু কে প্রাইম আর কে এই পয়েন্ট দুটো হচ্ছে একই পয়েন্ট কিংবা সেম পয়েন্ট, তাহলে অবশ্যই এ বি কে প্রাইম অ্যান্ড সি এই চারটা পয়েন্ট হচ্ছে কি কনসাইক্লিক। প্রুফড। এখানে ফ্যান্টম পয়েন্ট কে প্রাইম ধরে নিয়েছিলাম প্রমাণের সুবিধার জন্য।